পবিত্র কুরআন হচ্ছে একমাত্র কিতাব যে কিতাবে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহও নেই। এই কুরআনে ১১৪টি সূরা রয়েছে। এক একটি সূরা প্রেক্ষাপট অনুযায়ী মহান আল্লাহ তাআলা বিভিন্ন নামে নাজিল করেছেন। মৌমাছি, পিঁপড়া কিংবা মাকড়সার নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন। এমনকি গাভীর নামেও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, যার নাম সূরা বাকারা। কেন আল্লাহ তাআলা গাভীর নামে সূরা নাজিল করলেন, এর রহস্য কি, সেই আলোচনা করব এই ভিডিওতে। সূরা বাকারা বা গাভীর নামে সূরা নাজিলের রহস্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরাটি হল আল বাকারা। এটি মাদানী সূরা। যেই সূরাগুলো হিজরতের পর নাজিল হয় সেগুলো হলো মাদানী সূরা। বাকারার আয়াত সংখ্যা ২৮৬। এই সূরাটি একটি বৃত্তাকার বিন্যাসে গঠন করা হয়েছে। পুরো সূরার গঠন বিন্যাসের ওপর ভিত্তি করে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম অংশে আলোচনা করা হয়েছে বিশ্বাস ও অবিশ্বাস নিয়ে। একই আলোচনার প্রতিফলন দেখা যায় নবম অংশে। দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে সৃষ্টির রহস্য ও জ্ঞান নিয়ে, যার প্রতিফলন ঘটেছে সূরার অষ্টম অংশে। তৃতীয় অংশে আলোচনা করা হয়েছে বনি ইসরায়েলকে দেয়া সেই আইন, যার প্রতিফলন দেখা যায় সপ্তম অংশে মুসলিমদের দেয়া আইন নিয়ে, যে কারণে এই সূরা গাভীর নামে নামকরণ করা হয়েছে। এই বিষয়ে মুসনাদ ইবনে আবি হাতিমে বর্ণিত হয়েছে, বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী লোক ছিলেন, যার কোনো সন্তান ছিল না। তার উত্তরাধিকারী ছিল তার এক ভ্রাতুষ্পুত্র। তাড়াতাড়ি সম্পত্তি পাওয়ার আশায় সে তার চাচাকে হত্যা করে ফেলে এবং রাতে তাদের গ্রামের এক লোকের দরজার ওপরে রেখে আসে এবং সকালে গিয়ে ওই লোকটির ওপর হত্যার অপবাদ দেয়। অবশেষে এর দলের এবং ওর দলের লোকদের মধ্যে মারামারি ও খুনোখুনি হওয়ার উপক্রম হয়। এমন সময় তাদের জ্ঞানী লোকেরা তাদেরকে বলেন, তোমাদের মধ্যে আল্লাহর নবী মুসা আলাইসাল্লাম বিদ্যমান থাকতে তোমরা একে অপরকে হত্যা করবে কেন? সুতরাং তারা মুসা আলাইসাল্লামের কাছে এসে ঘটনাটি বর্ণনা করে। তখন তিনি আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একটি গরু জবাই করো। এ কথা শুনে তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? তখন মুসা আলাইসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আমি মূর্খদের অন্তর্গত না হই। তখন যদি তারা যে কোনো একটি গরু জবাই করত তাহলেই যথেষ্ট হতো, কিন্তু তারা কাঠিন্য অবলম্বন করল। তখন আল্লাহ তাআলাও তাদের ওপর তা কঠিন করে দিলেন। তারপর তারা ওইরূপ গরু একটি লোকের কাছে পেল, যা তার কাছে ছাড়া অন্য কারো কাছে ছিল না। লোকটি বলল, আল্লাহ তাআলার শপথ, এই গরুর চামড়া পূর্ণ স্বর্ণের কম মূল্যে আমি বিক্রি করব না। সুতরাং তারা ওই মূল্যেই তা কিনে নেয় এবং জবাই করে। তারপর তারা ওই জবাইকৃত গরুর এক খণ্ড গোশত দিয়ে ওই মৃত ব্যক্তির ওপর আঘাত করে। তখন মৃত লোকটি দাঁড়িয়ে যায়। লোকগুলো তাকে জিজ্ঞেস করে, তোমাকে কে হত্যা করেছে? সে বলল, আমার এই ভ্রাতুষ্পুত্র। এই কথা বলেই সে পুনরায় মারা যায়। ফলে তাকে মৃত ব্যক্তির কোনো সম্পদ দেয়া হয়নি। বনি ইসরায়েলকে লক্ষ্য করে বলা হচ্ছে, তারা যেন আল্লাহ তাআলার এই নিয়ামতকে ভুলে না যায়। তিনি এমন এক স্বভাববিরুদ্ধ ঘটনা ঘটালেন, যার ফলে গরুর এক টুকরো গোশত দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করায় সে জীবিত হয়ে যায় এবং সে তার হত্যাকারীর নাম বলে দেয়। ফলে একটি বড় বিবাদের নিষ্পত্তি ঘটে। উল্লেখ্য, এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন, এরূপে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং স্বীয় নিদর্শন সমূহ প্রদর্শন করেন, যাতে তোমরা হৃদয়ঙ্গম করো। সুতরাং আমাদের সব প্রকাশ্য ও অপ্রকাশ্য কর্ম আল্লাহ তাআলা জানেন ও দেখেন। তাকেই ভয় করে আমাদের সব অপকর্ম বর্জন করা উচিত। সেখান থেকেই বাকারা নামে সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলার কোনো কাজই উদ্দেশ্য ছাড়া হয় না। আল্লাহ তাআলা যা কিছু করেন তা বান্দার ভালোর জন্যই করেন, বান্দার শিক্ষার জন্য করেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার নির্দেশিত পথে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, গাভীর নামে সূরা কেন নাজিল করা হয়েছে বা এর রহস্য কি, সেটা কি বুঝতে পেরেছেন? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে এই সূরার রহস্য সম্পর্কে সবাইকে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। সকলের নেক হায়াত কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।